র্যাব ব্যানের যে বিষয়টা আসছে, বিরক্ত করার যে বিষয়টা আসছে, এটা সরকারের সিদ্ধান্তের উপর অপেক্ষা। আমাদের সুপারিশ ছিল, আমরা সুপারিশ করেছি। এত ভয়াবহ ঘটনার পর একটি খুনি হিসাবে পরিচিত বাহিনীকে সমাজে রাখা হবে কি হবে না, এই ব্যাপারে আমাদের স্পষ্ট আমাদের মন্তব্য হচ্ছে যে এই ধরনের বাহিনী জনগণের সেবা করতে পারে না, আর এরকম একটি বাহিনীকে কোনোভাবেই আর রাখা ঠিক হবে না। এবং পুলিশের কাজটি পুলিশকে দিয়েই করানো উচিত। পুলিশের কাজের ভিতর সেনাবাহিনীর অংশগ্রহণ আমরা মনে করি নতুন করে সমস্যা তৈরি করে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে এই বাহিনীটিকে বিলুপ্ত করে দেওয়ার সুপারিশ আমরা করছি। এখন সিদ্ধান্ত নেওয়ার মালিক সরকার, এবং তারা বাস্তবতার নিরিখে অবশ্যই সিদ্ধান্ত নেবে। এইখানে আসার পরে ছবিগুলি দেখায়, মন্তব্যগুলি, লেখাগুলি পড়ার মধ্য দিয়ে আবার নতুন করে আমরা কাজ পর ছেড়ে দিবেন বলে উনি আমাদের সেখান থেকে তাড়িয়েই দেন, একরকম কথা বলতে দেন না। অনেক অসুস্থ ছিলেন তিনি, ছেলের শোকে কি একদম পাথর হয়ে গেছিলেন। এর প্রায় 1.5 বছর পর ভিডিও কল দেয়, ভিডিও কলের মাধ্যমে তার সাথে আমাদের কথা হয়। সেখানকার 3 জন ছিল একসাথে বাগমারার। আমার ভাই সর্বশেষ কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ সিপিসি 1 থেকে, তিনি কথা বলেন, এখনো ওনার সাথে আমাদের যোগাযোগ হয়, ওই অফিসারটার সাথে। এরপর থেকে আমার ভাইয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি, তাকে কোথায় নিছে, কি করছে।